আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য চলে আসছি। এখানে কিছু শাক নিয়ে নিচ্ছি, এগুলো এখন বেছে নেব। শাক বাছা হয়ে গেছে, এবার শাকগুলো আস্তে আস্তে থাকতে ধুয়ে নেব। ধোয়ার পরে পানি ঝরিয়ে এগুলোরে কুচিয়ে নেব। আমরা বরিশালের মানুষরা এভাবে শাক কুচিয়ে রান্না করি। সব দেশের মানুষে কিন্তু শাক কুচিয়ে রান্না করে না, সবাই হাতে ছোট ছোট করে কেটেও রান্না করে। আমার শাক দেওয়া হয়ে গেছে, এবার শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার রান্না করার পরে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে এখন কাটা পেঁয়াজ মরিচ সব দিয়ে দেব। সাথে একটু হলুদ দিলাম, স্বাদ মতো লবণ। আমি শাকে একটু নারকেল বাটা ব্যবহার করছি। নারকেল বাটা দিলে ডেকির শাক অনেক স্বাদ হয়। ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি শাকটা দিয়ে ঢেকে দেব। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু ডিম রান্না করে নেব এর সাথে। প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি, এখন ডিমগুলো একটু তেলে ভেজে নেব। সাথে একটু সামান্য হলুদ দিছি, তো দেখতে সুন্দর দেখা যায়। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো ভুনার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিছি। সব মশলা দিয়ে এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে মশলা, এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নেব। সেদ্ধ করা ডিম রান্না করতে বেশি সময় লাগে না। আজ দুপুরের খাবারে শাকভাজি আর ডিম ভুনা। আমরা বাসায় মানুষ কম, খুবই দুজন মানুষ, তাই অল্প করেই সব কিছু রান্না করছি। এদিকে আমার ডিম ভুনাও হয়ে গেছে। সব কিছু এবার টেবিলে গুছিয়ে নেব। এই যে ডিম ভুনা শাকভাজি সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করার পরে থালা বাসন এবার মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি দুপুরে রান্নার পর সব থালা বাসন এভাবেই মেজে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখি। দুপুরবেলা তো বৃষ্টি পড়ছে, বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই মনে করলাম একটু কাঁঠাল খাই। এই যে কাঁঠাল ভেঙে বাটিতে উঠিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। দুপুরের খাবার জন্য সব কিছু রেডি। আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, সাথে এক টুকরো লেবু নিয়েছি, সাথে দুটো কাঁচা জাল নিয়ে নিয়েছি। প্রথমে আমি শাকভাজি দিয়ে ভাত খাবো। শাকভাজি নিয়ে নিলাম। জানি না আমার খাবার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, ভালো লাগলে একটু লাইক করবেন। শাকটা অনেক মজা হয়েছে। আমার কাছে ডেকি শাক সবসময়ের জন্যই পছন্দ। আমরা বরিশালের মানুষ বেশি পছন্দ করে এই শাকটা খাই। অনেকে কাঁঠালের বিচি দিয়েও ভাজি করে। আমি শুধু একটু নারকেল দিছি, সাথে চিংড়া মাছও দিই নাই। একবার নিয়ে খেয়ে আবার শাক নিলাম। শাক দিয়ে আমি সব ভাতগুলো খাওয়া শেষ করছি। এত স্বাদ হয়েছে শাকটা। আপনারাও এরকম নারকেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি আবার একটু ভাত নিলাম, সাথে নিলাম ডিম ভুনা। আমাদের বাসায় সবার এরকম ভাত আর ডিম ভুনা শাকভাজি হলে অন্য কোনো তরকারি লাগে না, এ দিয়ে সবাই খাওয়া শেষ করে ফেলে। আমিও যেরকম দুইটা তরকারি দিয়ে খাওয়া শেষ করছি। আমাদের সবের অল্প তরকারি হলেই হয়ে যায়। দেখতে দেখতে আমার খাওয়াও শেষ হয়ে গেছে। খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।